আজকে দেখাবো ইনাতপুর হাটের বিশাল মাছের বাজার। দেখেন এখানে অনেক ধরনের মাছ বিক্রি করা হয়। প্রথমে পাবেন দেখেন ভিয়েতনামি কই, বিশাল বিশাল কই নিপুণ ভাইয়ের দোকানে। ঠিক আছে, নিপুণ ভাইয়ের মাছের দোকানে। তারপরে আছে তারাবাইন, পাবদা, চিংড়ি, তারপরে আছে শিং মাছ। ঠিক আছে, এই হচ্ছে নিপুণ ভাইয়ের দোকান। আর এই লোকটার নাম হচ্ছে হৃদয়। ওরা সবাই মিলে এই মাছের বিজনেসটা করে। খুবই সুস্বাদু মাছ। এই ইনাতপুর হাটে যে কি বিশাল মাছের বাজারটা বসে, আপনাদের চোখের সামনে তা তুলে ধরছে। যে হৃদয় কথা বলতেছে আমার সাথে। দেখেন যে পাবদা, গোলসা সব কিছু আছে এখানে। দেখেন এই যে এবার কই দেখাবো, এই যে কই। ঠিক আছে, তারপরে নদীর আরও অনেক সুন্দর সুন্দর মাছ এখানে কিন্তু আছে। ঠিক আছে, এবার দেখেন আরও সুন্দর সুন্দর মাছ দেখাবো আপনাদের চোখের সামনে তুলে ধরবো। আমাদের ইনায়তপুর হাটের এই যে ইনি হচ্ছে আনন্দ দাদা। এই দাদার দোকানে ভালো ভালো মাছ পাওয়া যায়। দেখেন যে কাতলা আছে, তারপরে সিলভার কাপ আছে, তারপরে সম্ভবত দেখি পাঙ্গাস মাছও পাওয়া যাবে এখানে। ঠিক আছে, এই দেখেন এই যে কাতলা, এই যে পাঙ্গাস। ঠিক আছে, আর এই দেখেন এই আমাদের ড্রামের ভিতরে একদম তাজা তাজা পাঙ্গাস দিয়ে রেখেছে, যেন এই ক্রেতাদেরকে একদম তাজা পাঙ্গাস মাছ দিতে পারে। ঠিক আছে, অনেক অনেক লোকজনের সমাগম হয় আমাদের এই ইনাতপুর মাছের বাজারে। ঠিক আছে, এই ছেলেটার নাম হচ্ছে বলরাম। ও আমাকে বলতেছে যে আমার নাম বলরাম। আচ্ছা ঠিক আছে, দেখেন সব দোকান, সব মাছের দোকানকে আপনাদের সামনে আজকে তুলে ধরবো। ঠিক আছে, সবাই প্রত্যেকে দেখে দেখে শেয়ার করে দিবেন যেন আমাদের মাছের বাজারটা একদম ভাইরাল হয়ে যায়। ইনি হচ্ছে সলিমান ভাই। সলিমান ভাইয়ের দোকানে একদম তাজা পুঁটি পাওয়া যায় এখানে। প্রত্যেক শুক্রবারেই এখানে ওনারা দোকান পাড়ে। ঠিক আছে, মাছের বাজারটা লাগায় এনারাই। ঠিক আছে, সব জেলে এসে এখানে মাছের বাজারটা লাগায়। দেখেন এখানে দেখেন একেবারে তাজা তাজা পানির ভিতরে আছে, রুই মাছ আছে, আরও অনেক ধরনের মাছ আছে এখানে। ঠিক আছে, রং বেরঙের মাছ, নানান প্রজাতির মাছ। এনায়তপুর হাটের দিন বাজার বসে এখানে, মাছের বাজারটা বসে। ঠিক আছে, সুন্দর বাজার এখানে। দেখেন খুবই ভালো মাছ পাওয়া যাবে এখানে। দেখেন ইনার দোকানেও একদম একদম তাজা, যে চাটাই বসেছিলেন একদম তাজা মাছ। দেখেন এই যে কাতলাগুলো তাজা, সিলভার কাপগুলো তাজা। ঠিক আছে, তারপরে এই নাইলোটিকার অর্থাৎ তেলাপিয়া মাছ, এগুলো সব তাজা মাছ একেবারে পানির ভিতরে রেখেছে যেন মাছগুলো তাজা থাকে, যেন ক্রেতারা এসে আকৃষ্ট হয়ে তাজা মাছ কিনে নেয়। কারণ হচ্ছে মাছ তো ফরমালিন দিয়ে রাখে, এই জন্য এখন জেলেরাও চালাক হয়েছে যে না, ওভাবে আর বিক্রি করা যাবে না, আমরা তাজা মাছ বিক্রি করব মানুষের সামনে, একেবারে তরতাজাটা নিয়ে এসে ক্রেতাদেরকে খাওয়াবো। ঠিক আছে, এনাদের অক্লান্ত পরিশ্রমে আমরা পাই সেই সুন্দর মাছ। আর মাছ মানে হচ্ছে আমিষের অভাবটা মিটায়, আমাদের শরীরের আমিষ যত আছে সব মিটিয়ে দেবে এই মাছগুলো। ঠিক আছে, দেখেন এই যে এখানে আরও পাবেন। এখানে হচ্ছে ইনি হচ্ছে সুদেব দাদা, সুদেব হালদার এনার নাম। ইনিরও মাছ অনেক সুন্দর, একেবারে তাজা মাছ। ঠিক আছে, এই হচ্ছে রহমান চাচা। রহমান চাচার দোকানেও কিন্তু একেবারে সেই আর কি ভালো মাছ পাওয়া যায় রহমান চাচার দোকানে। তারপরে ফরিদুল ইসলাম ভাই, ফরিদুল ইসলামের ভাইয়ের দোকানে দেখেন বাইন মাছ আছে, মানে আমাদের একেবারে দেখেন সুন্দর সুন্দর মাছ আছে, যে সেসব মাছগুলা অনেক সুস্বাদু মাছ, সেসব মাছ কিন্তু ফরিদুল ইসলাম ভাই বিক্রি করে থাকেন এই ইনাতপুর হাটের এইখানে। শুক্রবার যে হাট লাগে এখানে দেখেন টাকি মাছ আছে শুদ্ধ এই ফরিদুল ইসলাম ভাইয়ের দোকানে। ঠিক আছে, ফরিদুল ইসলাম ভাই কিন্তু অনেক অনেক অর্থাৎ বিলের যে মাছগুলা ইনি বিক্রি করে থাকেন, খুবই মজার মাছ কিন্তু এগুলা। আপনারা যদি বিভিন্ন ধরনের মাছ কিনতে চান তাহলে অবশ্যই আমাদের এখানে আসবেন। ঠিক আছে, ইনাতপুর হাটে আসবেন শুক্রবারের দিন, বিশাল মাছের বাজার লাগে এখানে। ঠিক আছে, দেখেন এই যে বিভিন্ন টাইপের মাছ। একটু পরে আপনাদের দেখাবো আরও আরও ভালো ভালো মাছ, নদীর মাছ যে আছে এই নদীর মাছগুলা দেখাবো আপনাদের। ঠিক আছে, আর ইনি দেখেন এই যে দেখেন এই যে পাঙ্গাসের অভাব নাই। ঠিক আছে, বিশাল বিশাল তাজা তাজা পাঙ্গাস আমাদের ইনাতপুর হাটে আসে। ঠিক আছে, শুক্রবার ইনাতপুর হাটের দোকানে এখানে বিশাল বিশাল ধরনের আপনারা
বিভিন্ন ধরনের, শুধু পাঙ্গাস বিভিন্ন ধরনের, একটু পরে দেখেন আপনাদের চোখের সামনে তুলে ধরবো নদীর তাজা মাছগুলা, নদীর মাছগুলা যে আসে যমুনা নদীর। আমাদের দেখেন এই যে এখানে আছে জাপানি রুই, সিলভার কাপ, আর এনে হচ্ছে রাজকুমারের দোকান এটা, ঠিক আছে? রাজকুমারের সুন্দর করে মাছ বিক্রি করে ইয়াং একটা ছেলে, হ্যাঁ, ঠিক আছে? হাস্যোজ্জ্বল মুখ। ও কিন্তু মাছ বিক্রেতা সেই পাকা। দেখেন জাপানি রুই, সিলভার কাপ, পাঙ্গাস, আরও অনেক রুই মাছ, আরও অনেক মাছ বিক্রি করে থাকেন এই রাজকুমার, ঠিক আছে? তারপরে ধীরে ধীরে চলে যাব আমরা, দেখেন আসল সেই দোকানের সবচেয়ে সুস্বাদু, সবচেয়ে দামি মাছ, ঠিক আছে? আ ইনি হচ্ছে অর্জুন দাদা, ঠিক আছে? অর্জুন দাদা হাসি দিয়েছিল আমাদের ভিডিও করা দেখে। তেলাপিয়া আছে, তারপর রুই মাছ আছে, পাঙ্গাস মাছ আছে অর্জুন দাদার কাছ থেকে। যারা নিতে চান চলে আসবেন। ইনি হচ্ছে কবির ভাই, সবচেয়ে ইনায়তপুর হাটের সবচেয়ে বড় মাছ বিক্রেতা, সবচেয়ে দামি মাছ বিক্রেতা করে। দেখেন নদীর মাছে যে আড়তোয়াল্লা, তারপরে আ আমরা বলি ঘাইরা মাছ, ঠিক আছে? অনেক জায়গায় ঘাওড়া মাছ বলে। তারপরে যে ফলি মাছ, চিতল মাছ এখানে বিক্রি করে। সবচেয়ে দামি, দামি মাছ ইনি বিক্রি করে থাকেন। আরেকটা দোকান আছে, ইনি হচ্ছে কবির ভাই। কবির ভাই হচ্ছে সবচেয়ে দামি মাছ বিক্রি করে থাকেন ইনায়তপুর হাটে, ঠিক আছে? এই শুক্রবারের দিন এই বাজারেই, ঠিক আছে? এক সাইডে আমাদের মাছের বাজার বসে, এই বাজারে দেখেন এই যে আড়তোল্লা, হ্যাঁ? সুন্দর করে আপনাদের চোখের সামনে তুলে ধরলাম। নদীর আইড়তলা, ঠিক আছে? আইড় মাছ বলে এটাকে। তো ইনি হচ্ছে কবির ভাই। কবির ভাই খুব ভালো মাছ বিক্রি করে থাকেন। এখানেও দেখেন কিছু নদীর মাছ আছে। এই দেখেন, ইনি হচ্ছে আমাদের বাহারুল ভাই, ঠিক আছে? বাহারুল ভাইয়ের দোকানেও নদীর মাছ আছে, বিলের মাছ আছে, যেরকম বাইন মাছ আছে, আরও অনেক মাছ আছে কিন্তু, ঠিক আছে? বাহারুল ভাই অনেক মজার লোক। বলছিলাম যে, "আপনার নাম কি?" উনি বলেছিল, "কয় নাম আমার ৫-৭ টা, কোনটা বলবো?" ঠিক আছে? এই কথা বলেছিল, মজা করতেছিল আমাদের সাথে, ঠিক আছে? যাই হোক, সবাই আমার সাথে খুবই আচার ব্যবহার ভালো করেছিল। যখন আমি তাদের নামটা বলেছিলাম, খুবই স্বাচ্ছন্দ্যে ওনাদের নামটা আমাকে বলে দিয়েছিল, ঠিক আছে? খুবই ভালো লাগছিল, খুব রেসপেক্ট করছিল আমাকে। যাই হোক, এই হচ্ছে আমাদের ইনায়তপুর বাজারের যে বিশাল দোকান। দেখেন মাছের বাজার, ঠিক আছে? বিশাল মাছের বাজার। আপনারা যে কেউ চাইলে শুক্রবার এসে ইচ্ছামতো এক্কেবারে যেকোনো ধরনের মাছ এখান থেকে কিনতে পারবেন। যেকোনো ধরনের মাছ, ঠিক আছে? দেখেন এই যে ইয়াং ছেলেরা সব মাছের বিজনেসে নেমে গেছে। কেউ হয়তো বাবার সাথে, কেউ হয়তো ওর বড় দাদার সাথে মাছের বিজনেসে নেমে গেছে কিন্তু, ঠিক আছে? আল্লাহ তাআলা ওদেরকে হাজার বছর বাঁচিয়ে রাখুক। আমাদের যেন সুন্দর, সুন্দর মাছ খাওয়াতে পারে, ঠিক আছে? অনেক পরিশ্রম করে মাছ নিয়ে আসে, অনেক দূর দূরান্ত থেকে মাছ নিয়ে আসে কিন্তু ওরা, ঠিক আছে? যেরকম রায়গঞ্জ, তাড়াশ, অনেক দূর দূরান্ত থেকে মাছ নিয়ে আসে। সিরাজগঞ্জ রোডের ওখানে গিয়ে মাছ কিনে তাড়াতাড়ি যে আজকে শুক্রবার হাটে বসবো, এই দেখেন পাবদা মাছ, ঠিক আছে? পাবদা মাছের জুড়ি নেই, খুবই সুন্দর মাছ, ঠিক আছে? এই যে ইনি অনেক সরল সোজা একটা লোক, নারায়ণচন্দ্র সরকার। ইনার দোকানেও কিন্তু খুবই সুন্দর মাছ পাওয়া যায়, খুবই সরল সোজা মাছ। এই হচ্ছে দ্বীপ, ঠিক আছে? দীপ হালদার, ছোট্ট একটা ছেলে, ও মাছ নিয়ে বসে আছে শুক্রবার হাটে, ঠিক আছে? দীপ, ঠিক আছে? দীপ অনেক সুন্দর ছেলে। এই দেখেন আরও মাছ দেখাবো। মাছের কি দেখছেন? মানুষ ও ক্রেতারও ভিড় ছিল। চরম ভিড় থাকে। প্রত্যেক শুক্রবারেই এত ভিড় থাকে মাছের দোকানে, পাই ফেলানো যায় না। ঠিক আছে? অনেক। এবার দেখাবো অনেক মানে সুস্বাদু মাছ। এবার দেখাবো সামুদ্রিক মাছ। একটু পরেই সামুদ্রিক মাছ এসে পড়বে। মাছগুলা দেখবেন আপনারা। দেখেন যে আমাদের ইনাতপুর হাটের বাজারে, ইনাতপুর হাটে, অর্থাৎ এক সাইডে যে মাছের দোকানগুলা বসে, তা চোখের সামনে কিন্তু তুলে ধরলাম। এবার দেখেন আমি দেখাবো কি, আচ্ছা, ইনি হলো প্রদীপ দাদা। আচ্ছা, প্রদীপ দাদা কিন্তু অবশ্যই বিশাল রুই মাছের ব্যবসায়ী করে। এনার এখানে স্পেশালি পাওয়া যাবে রুই মাছটা, ইনি খুব ভালো বিক্রি করে থাকেন। আমাকে মানে একদিন একটা রুই মাছ দিয়েছিল, অনেক সুস্বাদু হয়েছিল মাছটা। ঠিক আছে? ইনি হচ্ছে শাহজাহান ভাই সামুদ্রিক টুনা মাছ বিক্রি করেন, ঠিক আছে? আপনারা হয়তো নাম শুনে থাকবেন টোনা। এই দেখেন এই যে আমি টোনা মাছের ছবিগুলো আপনাদেরকে দিয়ে দিলাম, ঠিক আছে? ভিডিওটা টোনা মাছ, বরফের ভিতরে টোনা মাছ রেখেছে, টোনা মাছও বিক্রি করা হয়, ঠিক আছে? এই হচ্ছে টোনা মাছ। এই যে শাহজাহান ভাই, ইনি বলছিল যে আমি শাহজাহান, আমি মনে করছিলাম হিন্দু মানুষ, পরে কয় যে আমার নাম শাহজাহান, তখন মুচকি হেসে দিয়েছিল, ঠিক আছে? আবার এখানে দেখেন এই যে এই ইলিশ আছে, আবার এটা হচ্ছে সামুদ্রিক খসল্লা, বিশাল খসল্লা। দেখেন এই যে এখানে সামুদ্রিক খসল্লা পাওয়া যাবে, তারপর ইলিশ মাছও এখানে পাওয়া যাবে।
এই দেখেন এই যে খসলা বালি দেখাইতেছে, এই যে ও এখন হাত দিয়ে ধরে দেখেন, এই যে একটা খসলা এরকম। আমাদের নদী যমুনা নদীতে খসলা সর্বোচ্চ আধা হাত এরকম হয়, কিন্তু এই সামুদ্রিক খসলা কিন্তু প্রায় মানে 1-1.5 হাত। দেখেন বিশাল খসল্লা, একটাই 1 কেজির উপরে চলে যাবে। এই যে এখানে হচ্ছে ইলিশ মাছ। আমাকে একটু দেখাচ্ছিলাম যে ভিডিওর ভিতরে আমি একটু থাকি, ঠিক আছে? যে ভিডিও যেহেতু অনেক ভিউ হয়, যার কারণে একটু থেকে গেলাম, যে আপনারা চেনেন যে হ্যাঁ, আমি ওমর ফারুক, এই যে আমি ওমর ফারুক স্যার, গণিতের লেকচারার, কালিয়াকান্দাপাড়া কলেজ। এই যে প্রদীপ দাদা, ঠিক আছে? প্রদীপ দাদা বিশাল রুই বিক্রি করে থাকেন। এই দেখেন আপনাদেরকে দেখাই, স্পেশালি রুইয়ের জন্য ইনি বিখ্যাত আমাদের প্রদীপ দাদা, ঠিক আছে? অনেক সুন্দর মাছ বিক্রি করে থাকেন। এই 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 হচ্ছে আমাদের ইনাতপুর হাটের মাছ বিক্রি করার দৃশ্যটা, মাছ বেচার দৃশ্যটা। দেখেন এই যে শুধু রুই, এনার দোকানে রুই পাবেন, জরা রুই পাবেন।